ঢেউয়ের তালে তালে। লেখকের নাম পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। জল কেটে এগিয়ে চলেছে আংরে, চারধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। আংরে মানে কি জানো তোমরা? আংরে হচ্ছে ডিউক যে নৌকাটা চালাতে ছিল, সেই নৌকাটার নাম হচ্ছে আংরে। হ্যাঁ, আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। সমুদ্রের আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে। না, কোনো ভয় নেই আর। আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার আমাদের অবস্থা জানার উত্তেজনা। আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। বমি হয় আর কি, খটকা লাগছে অকারণেই। ডিউক ঠিক তো? ওর সেক্সট্যান্টে ভুল নেই তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভালো লাগছে। এতদিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি। মনের আবেগ আর কাকে জানাবো, অকারণে গলা ছেড়ে গান গাইছি। জানি না আগে পালের শুশুকগুলো তাইতেই পালালো কিনা। ডিউক বললে উঠল, এসো আজকের দিনটাই একটা কিছু করি। কি করা যায়? রসগোল্লা খাওয়া যাক। টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। চারধারে শুধু জল আর জল। টিন শেষ হয়ে গেলে যখন ছুঁড়ে ফেলে দিলাম, তখন দু এক ফোঁটা রস গায়ে এসে পড়লো। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুচ্ছি। দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। সে মনে করিয়ে দিল, পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে। এখন আংরে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে আন্দামানের পথে। দাঁড় থামলেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। ঘুম ভেঙেই মনে পড়লো আজ আমি রান্না করব। কথাটা ভেবে বেশ খারাপ লাগছে। এই একটা অসহ্য ব্যাপার। আমাদের অবস্থান বার করা হলো। বেশ ভালোভাবে এগিয়ে চলেছি। এখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় যে কি আছে আর মনে নেই। একটা জমানো দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো। ঢেউয়ের তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা। ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে। ভয় শুধু আর একটু বন্ধুত্ব পাতাতে। ও যদি জালটা মুখে করে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল, তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। ডিউক হো হো করে হেসে উঠল আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো। আংরেতে ওঠে আর কি। সত্যি আংরের চারধারে যেমন এক চিড়িয়াখানা হয়ে উঠেছে। নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু। আজকে ঠিক করা হলো ধরা হবে দুপুরের দিকে, কিন্তু আমরা বুদ্ধু বনে গেছি। এখনো আমি লড়ে যাচ্ছি ধরবো বলে অন্তত একটাকে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। আমার মাছ ধরা বন্ধ হলো। চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম। তারপর আমি স্নান করেছি। শরীরটা যেন জুড়িয়ে গেল। আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠেছি। ঠিক হলো হাঙর তাড়াবার কালি জালের চারধারে ছড়ানো হবে। ছড়ানো হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে। ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি সাংঘাতিক কাণ্ড। বিরাট একটা মাছ আর কচ্ছপের লড়াই চলেছে। তখন তাড়াতাড়ি আংরেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।